নেশামুক্তি কেন্দ্রে মারধরের ফলে রোগীর মৃত্যু আর এই অভিযোগে ভাঙচুর চালানো হয়েছে বারুইপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের নেশামুক্তি কেন্দ্রে। নেশামুক্তি কেন্দ্রটা এখানে ভাড়া দিয়েছে। তারপরে আমরা দেখতাম এখানটা প্রায় দিনেই ওই যাদের রাখা হতো এখানটা নেশা ছাড়ানোর জন্য তাদেরকে সবসময় মারধর করতো সেই উপরে, এবং আমাদের লাঠি দিয়ে মারধর করতো, চড় থাপ্পড় মারতো আমরা দেখতাম। আর এই আমাদের ঝর্ণা দিয়ে আছে এই পাশে দিয়ে সব দেখতে পেতো ওরা। সবসময় আমরা আমাদের জানানো হয়েছে এবং আমরা একদিন বলা হয়েছে অনেকদিন ধরে এইবার মারধর করছে, প্রায় দিনে মারধর করে বলা হয়েছে। তার সত্ত্বেও কিছুদিন বন্ধ ছিল। তারপরে রাত 2-2:30টার সময় বাইক নিয়ে এখানে আসে। রাতের বেলা লোকেরা খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দিনের পর দিন এইভাবে চলছে এদের অত্যাচার। একদিকে ডেঙ্গির সংখ্যা বৃদ্ধি যেমন আতঙ্ক বাড়িয়েছে, তেমনই উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গির নতুন উপসর্গ। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মাঝে ডেঙ্গির নতুন উপসর্গ নিয়ে চিন্তা জাগাচ্ছে চিকিৎসকদের। ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর ফুসফুসে প্রভাব পড়ছে, এমনকি শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, শরীরে অক্সিজেনের মাত্রা কমছে, প্রভাব পড়ছে হৃদযন্ত্রে, রক্তচাপ কমছে, মস্তিষ্কে দেখা দিচ্ছে এনসেফেলাইটিসের উপসর্গ। আর এর সঙ্গেই দেখা যাচ্ছে তলপেটে ব্যথা, বমি, ডায়রিয়া, দুর্বলতা। ডেঙ্গির এই নতুন উপসর্গের পোশাকি নাম মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম। চিকিৎসকরা বলছেন এই ধরনের উপসর্গ কোভিডের সময় হামেশাই দেখা যেত রোগীদের মধ্যে। এবার আমরা কয়েকজন ডেঙ্গুতে এই মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোমের মতো ক্রাইটেরিয়ায় যা যা থাকে সেগুলো পেয়েছি। যেরকম এদের HLH বলে আমরা কমপ্লিকেশনস বলি, সেরকম নয়। এদের একটা ইনফ্লামেশন থাকার জন্য ফ্লুইড সব জায়গায় জমছে, তারপরে তাদের জ্বরটা পারসিস্ট করছে, তাদের কাউন্ট হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে, হ্যাঁ, তাদের IL-6 আমরা করেছিলাম একটা মার্কার, খুব হাই হচ্ছে ইনফ্লামেটরি মার্কারগুলো, যেগুলো কোভিডের সময় পেয়েছিলাম, হ্যাঁ, তাদের এখানেও তাই দেখা যাচ্ছে। এবং এটা আমরা প্রথমে বুঝতে পারছিলাম না যে এটার সঙ্গে HLH কিনা, দেখলাম HLH ক্রাইটেরিয়া মিলছে না। তো জানি না, এটা আমরা রিপোর্ট করব। আমাদের অ্যাটলিস্ট 3 জন পেশেন্ট পেয়েছি এবং আমরা দেখলাম লিটারেচার ঘেটে এই কমপ্লিকেশনসটা আগে ডেঙ্গুতে কোথাও মেনশন করা নেই। নেশামুক্তি কেন্দ্রে মারধরের ফলে রোগীর মৃত্যু আর এই অভিযোগে ভাঙচুর চালানো হয়েছে বারুইপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের নেশামুক্তি কেন্দ্রে। নেশামুক্তি কেন্দ্রটা এখানে ভাড়া দিয়েছে। তারপরে আমরা দেখতাম এখানটা প্রায় দিনেই ওই যাদের রাখা হতো এখানটা নেশা ছাড়ানোর জন্য তাদেরকে সবসময় মারধর করতো সেই উপরে, এবং আমাদের লাঠি দিয়ে মারধর করতো, চড় থাপ্পড় মারতো আমরা দেখতাম। আর এই আমাদের ঝর্ণা দিয়ে আছে এই পাশে দিয়ে সব দেখতে পেতো ওরা। সবসময় আমরা আমাদের জানানো হয়েছে এবং আমরা একদিন বলা হয়েছে অনেকদিন ধরে এইবার মারধর করছে, প্রায় দিনে মারধর করে বলা হয়েছে। তার সত্ত্বেও কিছুদিন বন্ধ ছিল। তারপরে রাত 2-2:30টার সময় বাইক নিয়ে এখানে আসে। রাতের বেলা লোকেরা খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দিনের পর দিন এইভাবে চলছে এদের অত্যাচার।